আজ অবধি বহুবার ইকো পার্কে গেলেও আমার কিন্তু এখনও ঘুরে দেখা হয়ে ওঠেনি ইকো পার্কের নতুন তৈরি এই সোলার ডোমটি। কেন জানো? কারণ এর টিকিট প্রাইস পার হেড 200 টাকা, যেটা আমার কিন্তু মনে হয় বেশ অনেকটাই। তাই আজও এর ভেতরে না ঢুকে দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করে আমি ইকো পার্কটা নর্মালি ঘুরে দেখতে লাগলাম। আর এমন একটা জায়গাতে এসে পৌঁছেছি যেটা কিন্তু আমার ভারী ভালো লাগে। এখানে কবিগুরু রবি ঠাকুর থেকে শুরু করে ঋষি বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল ইসলাম সব্বার নানা দৃষ্টান্তমূলক ভাস্কর্য চোখে পড়ে। এখানে আরও দেখা যায় পলাশির যুদ্ধ থেকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শান্তির বাণীর এক ঝলক। আর এখানের ভাস্কর্যগুলো কিন্তু মন কাড়ার মতন। আমার সবচেয়ে প্রিয় মা দুর্গার এই মূর্তিটা। এটা কোথায় এখনও ভাবছো? এটা ইকো পার্কের বাংলার ইতিহাস উদ্যান, যার পাশেই কিন্তু রয়েছে এই হেলিকোনিয়া গার্ডেন, যেটা বলতে পারো আমার নতুন ফেভারিট একটা স্পট ইকো পার্কের মধ্যে। আসলে ইকো পার্ক এতটাই বড় আর এর ভেতরে এমন এমন জিনিস আছে যেটা কিন্তু বারবার ঘুরলেও কিছু কিছু জিনিস অজানাই রয়ে যায়। এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল হয়তো দূরে কোনো একটা জায়গায় ঘুরতে এসেছি। দারুণ সুন্দর পরিষ্কার জলের সাজানো গোছানো লেক, চারপাশে নানা রকম সুন্দর গাছ, আর পড়ন্ত বিকেলের সূর্য। সবচেয়ে আকর্ষণীয় হলো এখানকার এই ওয়াটারফলটা, যেটা আমার কিন্তু ভারী ভাল লেগেছে। আর এই দুপাশে যে সাঁকো দুটো দেখছো, ওটাতে যাওয়া যায় না ঠিকই, তবে দেখেই মন ভরে নেওয়া যায়। তোমরা যদি ছবি তুলতে ভালোবাসো, এই জায়গাতেই কিন্তু কেটে যাবে 2-1 ঘন্টা ছবি তুলে। এখানে সুন্দর কিছুটা সময় কাটিয়ে আমি পা বাড়ালাম পলাশ দেখতে দেখতে পরবর্তী গন্তব্যের দিকে, যার জন্য আমাকে আরও একবার টিকিট কাটতে হয়েছিল। কারণ ইকো পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা সেভেন ওয়ান্ডার্সে ঢোকার টিকিট কিন্তু ইকো পার্কের নর্মাল টিকিটে ইনক্লুডেড থাকে না। আর এর ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখো আমার পরবর্তী শর্টসে।